দেখেছো তো, আমি জানতাম এরকমটাই হবে, আমি জানতাম। আহারে, তুই একসাথে সবাইকে তুমি এক ঘরে ঢুকিয়ে দিলে শোয়ার জন্য, নিশ্চয়ই ওর কষ্ট হচ্ছে, ঘুম আসছিল না, তাই না? দেখেছো তো আমার বড় বৌমা আর ছোট বৌমা কি কষ্টটাই না পাচ্ছে। তোমার না মানে কষ্ট কষ্ট কেন পাবো মাদ্রিল্লা? আমরা তো এনজয় করার জন্য তন্দুরি নাইট করছি। তন্দুরি নাইট এনজয়? হ্যাঁ 3 বউ মিলে? হ্যাঁ। কেন, তিনজনকে একসাথে দেখে ভালো লাগছে না নাকি? না না, আমার তো খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, না না না, তোরা তোরা কর কর, এরকম ভাবে হই হুল্লোড় কর। হ্যাঁ, আমিও আছি তোদের সাথে। সে কি আর তোমার বড় ছেলে থাকতে সম্ভব বাবা? কেন, ও আবার পাকা ধানে মই দিয়েছে? এই বাজে কথা বলো না তো মা। দেখো না, কখন থেকে বলছে যে খিদে পেয়েছে, কেউ শুনছেই না আমার কথা। আর ভাই তো আমার হাত থেকে মাংসটা কেড়ে নিয়ে নিল। সে কি? হ্যাঁ মা, সোনা ঠিকই বলছে। এই, যা করেছি বেশ করেছি। মহারাজ, উফ, আচ্ছা তোমরা এবার সবাই চুপ করো না। আমরা তো কাবাবটা বানিয়েছি আনন্দ করে খাবো বলে, তোমরা নিজেদের মধ্যে ঝগড়া কেন করছো একটু বলবে? দাদা, আপনি দাঁড়ান, আমি আপনাদের সবাইকে দিচ্ছি কাবাব। আজকে আমরা সবাই মিলে মজা করে কাবাব খাবো। হ্যাঁ, চল চল। এই দাঁড়াও, তোমায় আর কিচ্ছু করতে হবে না, একদম ধরবে না তুমি কিছু, যা করবার আমি করব। তুমি আবার পার্টি করবে নাকি? আমি তোদের খেতে দেবো। শিব, সোমনাথ, আর চলে আয় তো, টেবিলে বস, আয়। কি বাবা, চাঁদ কোন দিকে উঠেছে? টেলিস্কোপটা নিয়ে এসে দেখতে হবে, বুঝলি? কি বাড়িতে কি থালাবাটির অভাব পড়েছে নাকি যে এইটুকুন প্লেটে দিচ্ছ? এই এই পূজামা, বড় বড় প্লেটগুলো বার করতো। ওহো, তুমি চুপ করো তো। আমি যেভাবে সার্ভ করছি সবাই সেভাবেই খাবে। উড়ান সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।